বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক সুবহানাহু রহম করম ihsan করে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে রেখেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। কিন্তু এই যে দুনিয়াতে থাকাকালীন আমরা বিভিন্ন নেক কাজ করে আমরা সব আনন্দিত হয়ে আছি। কেউ হজ করেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, খয়রাত, বিভিন্ন রকম কাজ আমাল করে আমরা খুব খুশি। আমরা জানি আমরা সফল কামিয়াবি। কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, খয়রাত, শিক্ষায় শিক্ষিত হওয়া ও যে কোনো বিষয় হোক, বাংলা হোক, আরবি হোক, যে কোনো বিষয় হোক, আমরা যে যত শিক্ষিত হই না কেন, কিন্তু যদি একটি জিনিস এই হাদিসের উপর যদি আমরা আমল করতে না পারি, তাহলে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মত বলে পরিগণিত করবেন না। সেই জন্য এক বিদেশি ভাই এই বলেছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, "He is not amongst my followers, neither respect or elders, nor much youngster, their right of our alim." যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, শিক্ষিত মানুষদের সম্মান করে না, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাকে আমি উম্মত বলে মেনে নেব না। তাহলে এখন এই হাদিসটা, এই গুণটা আমাদের জন্য কত জরুরি, সেই জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব এই গুণটা যাতে আমাদের মধ্যে আসে। চেষ্টা করা আমার জানতে হবে, এই গুণটা আমার মধ্যে না আনতে পারলে আমার কোনো রকম কোনো নেক আমাল আমার বাঁচাতে পারবে না, আর মৃত্যুর পরে পরিবার জীবন আমি শান্তিতে থাকতে পারবো না। সেই জন্য আমরা সবাই চেষ্টা করব এই গুণটা যাতে আমাদের সবার মধ্যে আসে ইনশাআল্লাহ।